আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 9-10 ইংলিশ গ্রামার ইউনিট অন লেসন 3 পেজ 10। ওকে, এই যে 10 নাম্বার পেজ নিয়ে আজকে আলোচনা করব। দেখো, এর আগে আমরা কিন্তু তোমাদের এখানে অনেকগুলো ভিডিও আপলোড করেছিলাম। তোমরা যদি সেই ভিডিওগুলো যদি না দেখে আসো তাহলে অবশ্যই তোমরা কি করবে, এই চ্যানেলের প্লেলিস্টটা চেক করবে, দেখবে সেখানে এই ভিডিওগুলো আছে, তোমরা সেখান থেকে দেখে আসতে পারো। পূর্বের ভিডিওগুলো যদি দেখো তাহলে পরবর্তী ভিডিওগুলো তোমাদের জন্য বোঝাটা অনেকটাই সহজ হবে। তাহলে চলো আমরা আজকের ভিডিওটা শুরু করি। এখানে আমরা অ্যাক্টিভিটি এই যে টুটো করেছিলাম, ঠিক আছে, অ্যাক্টিভিটি টুটো করেছিলাম, সেটারই এই যে বাকিটা দেখে নিও, ঠিক আছে। হোস্ট, হোস্টেস, গেস্ট, তারপরে ফ্লো, এগুলো সবগুলোই কি ছিল, সবগুলোই ছিল হলো এই যে দেখো, এই যে এখান থেকে আমরা করে দিয়েছিলাম, ঠিক আছে। জেন্ডারের যে এগুলো আছে এগুলো সব করে দিয়েছিলাম। এবার দেখো আমরা ম্যাসকুলিন এবং ফেমিনিন এই যে এই অ্যাক্টিভিটিটা আমরা পূর্ণ করব। ওকে, রিড দ্য ফলোইং ম্যাসকুলিন নাউন্স অ্যান্ড ম্যাচ দ্য উইথ দেয়ার ফেমিনিন ফর্ম। ওকে, এটা আমরা পূর্ণ করব। দেখো এইখানে দেখো যে অ্যাক্টর, অ্যাক্টর, এখানে দেখো এটা দেখো এখানে ফেমিনিন কোনটা হতে পারে, এই যে অ্যাক্ট্রেস, দেখছো, এই যে এটা এখানে আমি সবগুলোই কিন্তু করে দিয়েছি, ঠিক আছে। কাউন্ট, কাউন্ট এর ফেমিনিনটা কি হবে দেখো, কাউন্ট এর ফেমিনিনটা হবে হলো এই যে বি আছে দেখো, কাউন্ট্রেস। ওকে, তারপরে দেখো ডাক, ডাক এর ফেমিনিনটা কি হবে, ডাক এর ফেমিনিনটা হবে হলো এখানে আছে দেখো এই যে ড্রাসেস, ঠিক আছে। তারপরে দেখো এখানে দেখো প্রেইস্ট এর ইটা কি, ফেমিনিনটা কি, এটা হলো ডি, তাই না, প্রেইস্ট, দেখো এই যে প্রেইস্টেস। তারপরে এখানে আছে এই যে দেখো এই যে এখানে সেলসম্যান, সেলসম্যান, সেলস উইমেন। ওকে, তারপরে দেখো এখানে আছে বুল বা অক্স, তাই না, এটা হলো এফ নাম্বার, এফ নাম্বার এই যে কাউ মানে গাবি। ওকে, তারপর দেখো কক, জি নাম্বার আছে তাই না, কক, ককটা দেখো এই যে হেন। তারপরে দেখো ডগ, ডগ তাই না, ডগটা এবার দেখো, ডগ এই যে এখানে আছে এই যে এইদিকে একটু খেয়াল করো, বিক্স। ওকে, তারপরে দেখো ড্রাগ, এটা দেখো আই নাম্বার, ড্রাগ এই যে ড্রাগ। ওকে, তারপরে দেখো হর্স, হর্স মানে কি ঘোড়া তাই না, হর্স, তাহলে এটা আমরা পাবো কোথায়, যে নাম্বারে পাবো, এই যে ম্যারি। ওকে, তারপরে দেখো লর্ড, লর্ড হলো কে নাম্বার তাই না, এই যে দেখো এই যে লেডি। ওকে, লেডি। তারপরে দেখো স্টেজ, স্টেজটা দেখো এখানে আই নাম্বার, কি কে এল, এল নাম্বারটা নাকি, এই যে এখানে আছে দেখো এই যে হাইট, দেখো এখানে কিন্তু সবগুলো আছে, ঠিক আছে, তোমরা একটু খেয়াল করো। ফক্স, তারপরে কি এম নাম্বার, এম নাম্বার হচ্ছে হলো তোমার ফক্স, এম নাম্বার এই যে ভ্যাকসিন, ঠিক আছে। এখানে কিন্তু আমরা কিন্তু সবই দিয়ে দিছে, নিফিউ, ই নাম্বারটা, এন নাম্বারটা, এন নাম্বারটা হচ্ছে হলো তোমার এই যে এখানে আছে এই যে নিস, ঠিক আছে। দেখো এখানে কিন্তু আমরা সবগুলো যেগুলো হয় সেগুলো কিন্তু আমরা এখানে করে দিয়েছি। তোমরা যদি একটু যদি ভালো করে দেখার চেষ্টা করো বা বোঝার চেষ্টা করো তাহলে কিন্তু এটা কিন্তু খুব সহজেই তোমরা পারবে, ঠিক আছে। এটা তোমরা একটু ভিডিওটা তোমরা পোজ দিয়ে নিতে পারো অথবা স্ক্রিনশট দিয়ে নিতে পারো, নিয়ে তোমরা একটু কি করতে পারো, প্র্যাকটিস করতে পারো। যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি কিন্তু শিখতে পারবা, কারণ এগুলো কিন্তু তোমাদের এক্সামে মানে যে ওইভাবেই করবে না, কিন্তু এগুলো কিন্তু ফিল ইন দ্য গ্যাপের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তাই ফিল ইন দ্য গ্যাপে যদি ভালো করতে চাও আমি আশা করি তোমরা এগুলো একটু দেখবে, দেখলে এখান থেকে অনেকগুলোই তোমরা পারবে, ঠিক আছে। তারপরে দেখো অ্যাক্টিভিটি 4 এ কি আছে, অ্যাক্টিভিটি 4 এ আছে যে জেন্ডারস অলসো রিফার টু প্রোনাউন্স, তারপর কারেক্ট দ্য মিস্টেক অফ প্রোনাউন্স ইন দ্য ফ্লোয়িং ফ্রেজেস। ওকে, তুমি কি করবে, এখান থেকে প্রোনাউন গুলো তুমি বের করবা, রাইট। দেখো এই জেন্ডার থেকে এটা তোমরা একটু এইচ ডাব্লিউ করে রাখবে, ঠিক আছে। যদি তোমরা যদি না পারো সেটা আমাকে জানাবে, আমি তোমাদের পরবর্তীতে করে দেব, ঠিক আছে। আগে তোমরা এটাকে কি করবে, এটা এইচ ডাব্লিউ করে রাখবে, ঠিক আছে। আশা করি তোমরা এটা পারবে, কারণ এই যে এখানকার এগুলো এর আগে যারা এই ভিডিওগুলো দেখেছো তারা কিন্তু এগুলো পারবে, ঠিক আছে। এই জেন্ডারের যে ভিডিওগুলো আমি দিয়েছি এগুলো যদি দেখো তাহলে কিন্তু ওটা কিন্তু তুমি খুব সহজেই কিন্তু করতে পারবে, ঠিক আছে।
অনেকে আমাকে বলছিল যে ভাই জেন্ডারের ভিডিওটা আমাদের একটু হয়েছে, মানে বুঝতে একটু সমস্যা। তাদের জন্য বলি যে এটা তোমরা এই ভিডিওটা দেখো, এখানে ব্যাপকভাবে আলোচনা করা আছে, তোমরা খুব সুন্দরভাবে এটা বুঝতে পারবে, ঠিক আছে? তাহলে আমরা আজকে যে অ্যাক্টিভিটিটা পূর্ণ করলাম সেটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমরা একটু কষ্ট করে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো অথবা ভিডিওটা পজ দিয়ে দিয়ে তোমরা এটা কমপ্লিট করতে পারো, ঠিক আছে? আর এই 4 নাম্বারের যেটা আছে এটা তোমাদের জন্য এইচডব্লিউ হিসাবে রেখে দিলাম, এটা তোমরা এইচডব্লিউ হিসাবে করবে, ঠিক আছে? এর পরবর্তীতে আমরা এই যে পসেসিভ অ্যান্ড অ্যাপোজিটিভ এটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এটা নিয়ে আমরা আর আজকে আলোচনা করব না, এটা নিয়ে আমরা এর পরবর্তীতে আলোচনা করব। এটা তোমাদের পরবর্তী ভিডিওতে পেয়ে যাবে, ঠিক আছে? আপাতত যেটা করেছি সেটা তোমরা একটু প্র্যাকটিস করো, আশা করি এখান থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।